তো বন্ধুরা এক্সপিরিয়েন্স নাম্বার আগে যোগ হবে নাকি পরে, তো তার জন্য কিন্তু মামলা দায়ের হয়েছে, আশা করি আপনারা জানেন। তো সেই মামলা কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা অনেকে হয়তো ভাববেন যে এই মামলার শুনানি তো গত 12 তারিখে হয়েছে, তো এখন কেন এই বিষয়ে ভিডিও তৈরি করে বানানো হচ্ছে। তো বন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন 20 নভেম্বর, তো এটা কিন্তু গতকালেই অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো এখন কেন অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে গতকালকে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি শুরুতেই কিন্তু ঝামেলা, মামলার উপর মামলা, অনেক মামলা। এখন কিন্তু বেসরকারি টিচার্সরাও মামলা দায়ের করেছেন, ঠিক আছে। প্রথমত কেবিএস এনবিএস টিচার্সরা মামলা দায়ের করেছিলেন, সেটা কিন্তু জয়ী হয়েছেন কেবিএস এনবিএস টিচার্সরা, ঠিক আছে। কমিশন কিন্তু হেরে গেছে। তারপর কিন্তু ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করেন। তো এখন কিন্তু বর্তমানে বেসরকারি যারা টিচার্স রয়েছেন তারাও কিন্তু মামলা দায়ের করেছেন হাইকোর্টে। তো খুব শীঘ্র হয়তো শুনানি হবে, যদিও কয়েকদিন আগে শুনানি হলো। তো আবার একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে খুব শীঘ্রই। তো এক্সপিরিয়েন্সের নম্বর যেহেতু অ্যাড হয়ে গেছে আগেই, তো এখন সেটা বাতিল হবে নাকি এক্সপিরিয়েন্স নাম্বার পরে যোগ হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এক্সপিরিয়েন্স নম্বর থাকবে কি না তার জন্য কিন্তু মামলার শুনানি সুপ্রিম কোর্টে 24 তারিখ এবং 26 তারিখ, ঠিক আছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই হাইকোর্টের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, কেস নাম্বার রয়েছে। ইন দ্য ম্যাটার অফ শিশির দাস ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস রেসপন্ডেন্টস ফর দ্য পিটিশনার। তো পিটিশনার তরফ থেকে অ্যাডভোকেটস নাম এখানে রয়েছে সুজিত দাশগুপ্ত, তারপর সিঞ্জেরি চক্রবর্তী, তারপর ফর দ্য ডব্লিউবিসিএসসি তো তরফ থেকে আপনাদের আর কুমার নাগ, তারপর রাহুল কুমার সিং, তো তারপর ডব্লিউবি, তো তারপর অ্যাডভোকেটস রয়েছেন কৈলি ভট্টাচার্য। তারপর চলে আসছি নেক্সটে। তো প্রথমে যেটা বলা হয়েছে যে দ্য ম্যাটার হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য লিস্ট আপন মেনশনিং বাই দ্য লার্নড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার্স। তো এখানে যেটা বলা হয়েছে আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবীর উল্লেখের পর বিষয়টি তালিকায় উঠে এসেছে। তারপর 2 নম্বর যেটা এখানে বলা হয়েছে দ্য পিটিশনার্স কোয়েশ্চেন্স দ্য স্টেজ অ্যাট হুইচ মার্কস অন অ্যাকাউন্ট অফ period teaching express may be awarded to a candidate appearing in the second SLST examination conducted by the West Bengal School Service Commission। তো যেটা 2 নম্বর এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত SLST সেকেন্ড পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে পূর্বের শিক্ষাদানের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর কোন পর্যায়ে দেওয়া যেতে পারে তা নিয়ে কিন্তু আবেদনকারীরা প্রশ্ন তোলেন। তারপর 3 নম্বর চলে আসছি। 3 নম্বরে যেটা বলা হচ্ছে এখানে অ্যাকর্ডিং to the petitioners the marks on account of period teaching experience are to be awarded at the time of publication of the merit list second one of rules 25 as per the commission. The marks will be awarded at the time of preparation of the interview list 2K of rules 25। তো যেটা এখানে বলা হয়েছে যে আবেদনকারীদের মতে মেধা তালিকা বিধি যে 25 রয়েছে 2K, তো এটা প্রকাশের সময় পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর প্রদান করতে হবে অ্যাকচুয়ালি। তো কমিশনের মতে সাক্ষাৎকারের তালিকা বিধি 25 যেটা রয়েছে যে প্রস্তুত করার সময় এই নম্বর প্রদান করা হবে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ফাইনাল লিস্ট, ঠিক আছে, ফাইনাল লিস্টে কিন্তু অ্যাড হওয়ার কথা, এটা কিন্তু পিটিশনাররা দাবি করছেন যে ফাইনাল লিস্টে অ্যাড করা হোক, এবং এই যে প্রথম যে রয়েছে ইন্টারভিউর আগে সেটা যেন না দেওয়া হয়, এটাই কিন্তু পিটিশনার তরফ থেকে বলা হচ্ছে। 4 নম্বর যেটা বলা হয়েছে দ্য ইস্যু অ্যাজ টু ওয়েদার মার্কস অন অ্যাকাউন্ট অফ পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স ক্যান অ্যাট অল বি অ্যাওয়ার্ডেড অর নট ইজ সাবমিটেড টু বি আন্ডার চ্যালেঞ্জ বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। তো 5 নম্বর যেটা বলা হয়েছে যে যখন মাননীয় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন যে মার্ক বরাদ্দ করা যাবে কি না, তখনই কেবল কোন পর্যায়ে মার্ক প্রদান করা যাবে সেই প্রশ্নটি উত্থাপিত হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে, তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। এই যে আগামী 24 তারিখ এবং 26 তারিখ মামলার শুনানি রয়েছে, এই দুটো দিনের পরে কিন্তু 28 তারিখে মামলার শুনানি, এই যে হাইকোর্টে মামলা চলছে সেই মামলার শুনানি ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে, তো তারপরে কিন্তু ডিসাইড করা হবে যে আগে না পরে অ্যাড করা হবে এই এক্সপিরিয়েন্স নাম্বার। তো তারপর 6 নম্বর চলে আসছে। 6 নম্বর যেটা বলা হচ্ছে ইফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইজ অফ দ্য ওপিনিয়ন that the marks cannot be awarded on account of period teaching experience, then there is no justification in deciding the stage
at which is the same will be awarded. আবার 6 নম্বর যেটা বলা হয়েছে, যদি মাননীয় সুপ্রিম কোর্টের মতে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর প্রদান করা যাবে না, তাহলে কোন পর্যায়ে তা প্রদান করা হবে তার নির্ধারণের কোনো যৌক্তিকতাই নেই। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো এখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কোনোভাবেই এই এক্সপ্রেস নাম্বার টোটালি বাতিল করে সুপ্রিম কোর্ট, তো এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এক্সপ্রেস নাম্বার, তো সেটা কিন্তু কোনো রকম যৌক্তিকতা নেই, এটা কিন্তু পরিষ্কার। তো 7 নম্বর যেটা বলা হয়েছে যে ইট হ্যাজ বিন brought to the notice of the court that the Honorable Supreme Court has fixed the matter on 24th and 26th November 25। তো আদালতের নজরে আনা হয়েছে যে মাননীয় সুপ্রিম কোর্ট বিষয়টির শুনানির জন্য 24 তারিখ এবং 26 তারিখ 2025 তারিখে নির্ধারণ করেছে। তারপর 8 নম্বর যেটা বলা হয়েছে, অ্যাকর্ডিংলি দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন বি লিস্টেড অন 28th নভেম্বর। তো এই যে ম্যাটারটি রয়েছে 28 তারিখ কিন্তু লিস্টেড করা হয়েছে। এই মামলার শুনানি কিন্তু আগামী 28 তারিখেই শোনা হবে। তো তারপর যেটা রয়েছে এখানে, ইন দ্য মিন টাইম ইট উইল বি ওপেন ফর দ্য পিটিশনার্স টু অ্যাপ্রোচ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফর ফার্দার নেসেসারি রিলিফ ইন অ্যাকর্ডেন্স উইথ ল ইফ সো অ্যাডভাইসড। তো 9 নম্বর যেটা বলা হয়েছে যে ইতিমধ্যে আবেদনকারীদের জন্য আইন অনুসারে আরও প্রয়োজনীয় প্রতিকারের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করার সুযোগ থাকবে যদি পরামর্শ দেওয়া হয়। তো তারপর 10 নম্বর চলে আসছি। 10 নম্বর যেটা এখানে বলা হয়েছে যে পার্টিস টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। তো এই যে আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের সার্ভার কপির ভিত্তিতে পক্ষগুলি পদক্ষেপ নেবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন, এই যে সুপ্রিম কোর্টের মামলা আগামী 24 তারিখ এবং 26 তারিখ রয়েছে, তো সেই মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ কেন আশা করি আপনারা জানেন। তো 28 তারিখে যেহেতু এই মামলার শুনানি, তো 24 তারিখ 26 তারিখ গুরুত্বপূর্ণ খুবই, কারণ এই যে ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে নম্বর অ্যাড করা হবে, তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও ইন্টারভিউ আগে অ্যাড হয়ে গেছে অলরেডি, আশা করি আপনারা জানেন। রেজাল্টও প্রকাশিত করেছে কমিশন এবং ডিবি লিস্টও কিন্তু প্রকাশিত করেছে কমিশন, ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করেছে কমিশন। তো কোনো রকম কিন্তু ইন্টারভিউ পরে অ্যাড করা হয়নি, ইন্টারভিউ আগেই কিন্তু অ্যাড করা হয়েছে এক্সপ্রেস নাম্বার। তো এখানে কিন্তু অনেক ফ্রেশার চাকরি প্রার্থী বাদ গেছেন, 60তে 60 পেয়েও কিন্তু কোনো রকম ইন্টারভিউ লিস্টের নাম নেই। তো এই বিষয়েও কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা মামলার পর মামলা, প্রচুর মামলা কলকাতা হাইকোর্টে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে। তো আরেকদিকে বন্ধুরা ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলন নেমেছেন, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার সেটা যেন বাতিল করা হয়, ঠিক আছে, একদম টোটালি যেন বাতিল করা হয়। এবং এই যে ভ্যাকান্সির জন্য 1 লাখ করা হয়, ঠিক আছে, 1 লাখ যেন ভ্যাকান্সি করা হয়, তার জন্য কিন্তু দাবি রাখছেন। যদিও 72K প্লাস কিন্তু ভ্যাকান্সি জমা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি কিন্তু বলেছেন যে সিএমের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে, ভ্যাকান্সি বাড়ানোর বিষয়ে। তো খুব শীঘ্র হয়তো এই বিষয়ে আপডেট পাওয়া যাবে, তবে হয়তো ভ্যাকান্সি বাড়তে পারে এমনই কিন্তু আপডেট দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে দেখা যাক, ভ্যাকান্সি তো অবশ্যই বাড়বে, এটা আমরা আশাবাদী সকলেই। কিছু না কিছু অবশ্যই ভ্যাকান্সি বাড়াবেই কমিশন, এটা অনেকটাই আমরা আশাবাদী। তো দেখা যাক কত ভ্যাকান্সি বাড়াতে চলেছে কমিশন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং এক্সপিরিয়েন্স নাম্বারের বিষয়ে কী আপডেট পাওয়া যায় ভবিষ্যতে, তো যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন।